গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চা বসিয়ে দিয়েছি। এর আগে ওর বাবাকে 1 কাপ চা বানিয়ে দিয়েছি, তো ওর বাবা খেয়ে চলে গেছে পড়াতে, আর আমি এখন আমার জন্য বানাচ্ছি। কি হয়েছে জানো তো বন্ধুরা, কালকে সারা রাত আমি জাগা। কি হয়েছে, এক ফোঁটাও আমার ঘুম আসেনি। আর ঘুমটা কখন আসছে জানো, যখন ঘুম থেকে ওঠার সময় ঠিক তখনই ঘুমটা এসছে। আর ওই সময় কি আর ঘুমানো যায় বলো? ওই জন্য আজকে তো সুমির পরীক্ষাও আছে, এদিকে সকালে সারাদিনের কাজও আছে। তো কি করব, ওই জন্য এখন সকালবেলা বাধ্য হয়ে সব কাজ ফেলে আগে চা করতে ছুটে এসেছি। এখন চাটা বানিয়ে ঘরে যাচ্ছি। দেখো বন্ধুরা, চা নিয়ে একদম সোজা ঘরে চলে এসেছি, আর এখন চাটা খেয়ে নিচ্ছি, কারণ চা না খেলে তো আমার ঘুমটা কাটবে না। আর এমন ঘুম পাচ্ছে না কি বলবো। তো সুমি আমার সামনেই পড়ছে, ওই জন্য ক্যামেরাটা আর ওর দিকে করিনি। সুমি পড়ছে বলে আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে ভাবছি তারপরে ভাত ফাত সব বসাবো। আজকেও সুমির পরীক্ষা রয়েছে, তো ওই জন্য দেখো এই যে সকাল সকাল ভাত, ডাল, এই যে ডাল, আর ডালের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ সুমি না অন্য কোনো সবজি একদম খেতেই চায় না। ওই জন্য ও আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাবে, আর ডালটা তোর বাবার জন্য হচ্ছে। আর ভাতটা দুবেলার জন্যই হয়ে যাচ্ছে, কারণ সকালেও খেয়ে যাবে আবার দুপুরেও। তো ওই জন্য আর বেশি ঝামেলা করলাম না, কারণ আজকে শরীর একদম আমার দিচ্ছে না। এই যে তোমাদের সঙ্গে কথা বলছি না, আমার চোখ বন্ধ হয়ে আসছে, মানে চোখ আমি টেনে খুলে রাখতে পারছি না। আর শীতের কিন্তু কোনো মালুমই নেই। সবার ব্লগে দেখছি সবাই কেউ চাদর পরছে, কেউ স্টোল গায়ে দিচ্ছে। আমার অবস্থা দেখো, আমার গায়ে কিচ্ছু নেই, কারণ আমাদের এই জায়গাটায় একদমই ঠান্ডা নেই, একদম না। কালকে রাত্রে তো হালকা করে ফ্যান চালিয়ে ঘুমাতে হয়েছে, মানে গায়ে একটা চাদর ঠাদর ছিল, কিন্তু ফ্যান বন্ধ করা যাচ্ছে না। ফ্যান বন্ধ করলেই যেন অস্থির লাগছে, ওই জন্য ফ্যানটা চলছে, বুঝেছো? ফ্যান চালিয়ে ঘুমাতে হচ্ছে। আর সকাল থেকে আজকে দেখছি আকাশটা মেঘলা মেঘলা হচ্ছে, মানে সেই রকম রোদের কোনো লক্ষণ নেই। মাঝে মাঝে এই একটু আগে রোদ উঠলো, আবার দেখছি মেঘলা হয়ে যাচ্ছে। শুনছি তো কালকে নাকি আবার বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। তো বৃষ্টি যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ঠান্ডা পড়ছে না। মানে আমাদের এখানে তো মোটেই ঠান্ডা নেই। কালকে একটুখানি বাইরে বেরিয়েছিলাম, একটু স্টোল গায়ে দিয়ে, বাপরে বাপ, ঘেমে ছেমে অস্থির হয়ে গেছি জানো। এইরকম গরম আমাদের এখানে। আমাদের এখানে কোনো ঠান্ডাই নেই। দেখেছো আমাকে এখন অবধি শীতের কিছু গায়ে দিতে? আমাকেও দেখনি, সুমিকেও দেখনি, কারণ আমাদের এখানে ঠান্ডাই পড়ছে না। হয়তো বৃষ্টিটা হলে পড়বে। তো চলো এখন ডাল ভাতটা হোক, তারপরে পরে যা হয় সব শেয়ার করছি। আমাকে ম্যাম কী করেছে, খাতা দিয়ে দিয়েছে? সবাই নামটা আমাকে ডাক্তার দিয়ে দিয়েছে। তোর বাবার সবাই ফেরত দিয়ে দিয়েছে, দেরি হয়ে যাবে। মুক্তি নেই। তারপরে নিজেই আবার নিয়ে নিয়েছে সবার খাতা। কজনকে দিয়েছে? সবাইকে? সবাইকে নাই নে, সবাইকে দিয়ে দিয়েছে, আবার নিয়েও নিয়েছে। তো খাতাগুলো সবাইকে তো দিয়ে দিতে পারতো পরের দিনের পরীক্ষার জন্য, তাই না? যে এই খাতাগুলোই তোমরা আবার পরের দিন নিয়ে আসবে পরীক্ষা দেওয়ার জন্য, নাহলে তো এমনিও তো বেকার হয়ে গেল না। কি জানি ম্যাম তো বলেছিল যে অঙ্ক পরীক্ষা তো ওই খাতায় হবে, কিন্তু নতুন খাতা দিয়েছে। ও অঙ্ক খাতা দিয়েছে, ওটা তো বাতিলই হয়ে গেল। নে ধর। আজকে ইতিহাস পরীক্ষা। ইতিহাসে আজকে তো খাতা লাগবে, বহুত পেজ লাগবে না? ইতিহাস তো পেজের পর পেজ। বড় কোশ্চেন আসবে না, না ছোট কোশ্চেন? সবই। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, যত তাড়াতাড়ি খাবি একটু দেখতে পারবি। এখন দেখবি না আর? স্কুলে যাবো। হ্যাঁ, স্কুলে যাবো। স্কুলে দেখবি? যাবো। সে তো জানি, এখন এমনি দেখবি না কোলে নিয়ে একটু? ঘরের পরিবেশটা তো ঠান্ডা। লাস্ট টাইমে দেখতে নেই। লাস্ট টাইমে দেখতে নেই কেন? দেখলে কি হয়? গুলিয়ে যায়। না ধর, আমরা তো খেতে খেতেও দেখতাম। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। সেই সময় তো অর্ধেক সময় ভুলে যেত। তুই দেখতে দেখতে তুই তো বলেছিস যে আমি তো সব ভুলে যেতাম, এই আমি তো সব ভুলে গেছি। তুই তো বলেছিস। না ধর 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 ধর। হাকর হাকর। খাওয়া 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 খাওয়া।
ফ্যান চালাবো? গরম লাগছে? হ্যাঁ হ্যাঁ একটু। দাঁড়া ফ্যান চালাই। দেখো আমাদের এখানে ফ্যান চালাতে হচ্ছে, বুঝতে পারছো কিরকম। চলো খাইয়ে নিই, পরে আসছি। ঠিক করে লিখবি নাম্বার টাম্বার দিয়ে, হ্যাঁ? টাটা। হ্যাঁ টাটা। ছোটু, ছোটু এখন রোদ পোহাচ্ছে। এই সারাদিন পরে এখন রোদটা উঠলো। এখন মাছ আলা যাবে। এই যে মাছ, মাছ। দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। স্নান করে এইমাত্র পুজোও দিয়ে দিলাম। পুজো টুজো দিয়ে এখন রান্না বান্না করব। সকালে তো অর্ধেক রান্না বান্না হয়েই গেছে, যেহেতু সুমি পরীক্ষা দিতে গেছে। আর এখন বাদ বাকি রান্নাটা করব, কারণ তাড়াতাড়ি স্নান করলাম কেন বলো তো, বেলা হয়ে যায় জানো তো, স্নান করতে করতে রান্না ফান্না সেরে। তো ওই জন্য এখন একটু তাড়াতাড়ি স্নানটা করে নিচ্ছি। আর আজকে একটু মেঘলা মেঘলাও করেছে, আর মাথায় একটু শ্যাম্পু করার কথা ছিল, তাই একটু শ্যাম্পু দিয়ে দিলাম। নাহলে তো সেই অনেক বেলা হয়ে যায়, এখন শীতের বেলা না, ওই জন্য এখন তাড়াতাড়ি স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে একবারে পুজো টুজো দিয়ে দিলাম। এবার ধীরে সুস্থে রান্না টান্না করা যাবে। চলো, এখানে দেখো আলু আর কুমড়ো এখানে ভাজা হচ্ছে। এই যে পালং শাকের জন্য আজকেও আমাদের পালং শাকই হবে। আর এখানে মাছ রয়েছে, মাছটাকে ধুইয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছের ঝোল আর পালং শাক এইটাই হবে। আর আর সেরকম কিছু হবে না, ব্যাস এই হবে আজকের রান্না। চলো এখন শাকটা এর মধ্যে দিয়ে দিই। চলো বন্ধুরা, আমার রান্না বান্না একদম কমপ্লিট। আর এখন খেয়েও নেব। আকাশটা খুব মেঘলা করেছে, বৃষ্টি হয় কিনা জানি না, তবে বৃষ্টি তো হওয়ার কথা আছে। একটা বৃষ্টি হওয়া দরকার জানো তো, নাহলে ঠিক ঠান্ডাটা পড়ছে না। সুমি আয়, খেয়ে যা। চলো তোমাদের খাবারটা দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে পালং শাকের চচ্চড়ি, এই যে এইটা। আর এই হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর ওপরে একটু ধনেপাতা দিয়েছি। এই হলো মাছের ঝোল। এটা খুব টেস্টি হয়েছে জানো তো। আর এখানে রয়েছে একখানা বেগুন ভাজা, দুখানা ছিল, ওর বাবা এক্ষুনি খেয়ে বেরিয়ে গেল। আর এই হলো ডাল। চলো, এই হলো আজকের রান্নাগুলো। এখন বাজে হলো সন্ধ্যে 7টা। আর চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, চা খাওয়াটা আর শেয়ার করিনি। আর এইমাত্র এখন দেখো, এই যে এখানে নুডলস বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এখন সুমির একটু খিদে খিদে পেয়েছে বলে একটু নুডলস করছি। আর এই একটাই বসিয়েছি এখানে, ওর জন্যই বসিয়েছি। আমি তো আর এখন সন্ধ্যাবেলা কিছু খাবো না, কারণ চা খেয়েছি তো, চায়ের সঙ্গে দুটো বিস্কিট খেয়েছি, ব্যাস হয়ে গেছে, আর কিচ্ছু খাবো না। এখন এইটা করছি না, জোর করে করছি জানো তো, কী বলো তো, চোখ না ভেঙে আসছে, আমি আর তাকাতে পারছি না। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটুখানি শুয়েছিলাম, ভেবেছিলাম যে ঘুম আসবে, কোথায় ঘুম, এক ফোঁটাও ঘুম আসেনি। একটুখানি সবে মানে চোখটা লেগে এসছে, অমনি একটা ফোন আসলো, তো ফোনটা এসে ঘুমের পুরো 12টা বাজিয়ে দিল। তো ঘুমটা নষ্ট হয়ে গেল। এখন এমন ঘুম পাচ্ছে না, এখন যদি আমি ঘুমাই তাহলে তো মানে সব কাজের দফা রফা শেষ। তো এই জন্য এখন আর ঘুমাবো না, একটু কষ্ট করে বসেই থাকবো, চোখে চোখে জল দেবো, কারণ
সুমির পরীক্ষা না, সুমির কালকেও আবার পরীক্ষা আছে। ওই নুডলসটা করে ওকে খেতে দিই, তারপরে রাত্রের খাবার খেয়ে ওকে খাইয়ে তারপরে শোবো। চলো এখন এটা বানিয়ে নিই। হ্যাঁ সুমি, তোর নুডলস এখন তো ফ্যান চালানো যাবে না, না? এগুলো সব কাটা হয়ে গেছে, এরম ভাবেই লাগাবি? ঠিক আছে। আর আজকে নুডলসটা দেখ একটু ঝোল ঝোল করে রাখলাম, কারণ এটা খেলে পেটটাও ভরবে, বেশি শুকনো হলে না পেটের এক কোনায় যায় না, ওই জন্য একটু ঝোল ঝোল রাখলাম। ঠিক আছে, ঠান্ডা হোক। তো দেখো সুমি এখন কালকের যে টেলিকম পরীক্ষাটা আছে ওদের, ওটা একটা এক্সট্রা সাবজেক্ট, তো ওইটার জন্য সমস্ত ওই কি বলে এগুলোকে, প্রজেক্টের যে ছবি টবি লাগাবে ওইটা সব লাগাচ্ছে, ওর জন্য সব ইয়ে করছে, কাটাকুটি করছে, এখন লাগাবে। আর খুব কষ্ট করে খাবারটা ওকে করে দিলাম। আর রাত্রিবেলা জানি না কি করব, রাত্রিবেলা তো কিছু খেতেই হবে। তুমি রাত্রিবেলা ওই রুটি আনবো আর কিছু একটা এনে দেবো, হ্যাঁ তরকা টরকা যদি হয়। তো রাত্রিবেলা আমি আর আজকে পারছি না, আমি এমনিই দাঁড়াতে পারছি না, আমার চোখ ফোক যেন ভেঙে আসছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।